আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর মূল বস্তু হচ্ছে সমাজে কিছু প্রতিষ্ঠিত ভন্ডদেরকে নিয়ে। চলেন আজকে কিছু ভন্ডদেরকে আপনাদের সামনে প্রেজেন্ট করি। চলুন শুরু করি। 30 রোজা কোরআনের কোথাও নেই। আগে রোজা কি বুঝতে হবে? এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার পেটের ভিতরে না খাইয়া। আপনি কিয়ামতের মাঠে এই সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয় খোদা আমি হোসাইনের পেটে ছিলাম, কাকরাইলের মোড়ে কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই আমগরে কষ্ট দিছে। আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টির কষ্ট দিয়া? मस्त जोक मार হাস্যকর ও বোঝাইতে যাচ্ছে যে হচ্ছে পেটের কৃমি ওইগুলা বলে কষ্ট পাচ্ছে রোজা থাকার জন্য। দেখুন সমাজে এরকম ভন্ড আছে। আরো অনেক ভন্ড আছে। চলুন আরো কিছু দেখে আসি। তাই আমার সামনে আজরাইল আসবে না, অথচ নবী রাসূলের সামনে আজরাইল আছে, আপনার সামনে কেন আসবে না? এটা আমার অবস্থান থেকে, আমার থিওরি থেকে আমি বলেছি। এটা আপনার থিওরি নয়, আপনাদের সামনে আজরাইল আসবে, সেটা হলো আপনার থিওরি। আমার মুর্শিদ সুরতে আমার কাছে আজরাইল আসবে ঠিক, তবে আজরাইল জান কবজ করবে না, আমার সরাসরি গাউসে বাগদাদ আমার জান কবজ করবে। এই কথা অতীতেও বলেছি, দে আর প্রেজেন্ট এখনো বলছি, ভবিষ্যতেও বলে যাবো। আল্লাহ যেন কবুল করে সকল আমিন। হ্যাঁ, আর ইনি তো আরো কয়েক ধাপ আগায়া। ইনি বলতেছে উনার জান কবজ করতে আজরাইল আসবে না, উনার পীর সাহেব আসবে। বুঝুন তাদের দিমাগ কতটুকু। তো সমাজে এরকম অনেক মানুষ আছে যারা এদেরকেই ফলো করে, এদেরকে গুরু মানে, এদের সাথে চলে, এদের কথাকে পছন্দ করে। এরকম হাজারো মানুষ আছে। আর এরকম আমাদের সমাজে আছে, আশেপাশে আছে। এগুলো থেকে আসলে আমাদের সবসময় দূরে থাকা উচিত। আমাদের সাধারণ জ্ঞান দিয়েও তো বোঝা যায় যে এরা ভণ্ড। তো চলুন আরও কিছু ভণ্ডের সাথে পরিচয় করাই দিই আজকে। অনেক ভণ্ড আছে আমার কাছে, যে ভণ্ডগুলা সমাজের জন্য অনেক ক্ষতিকারক। চলুন আরও কিছু ভণ্ড দেখে আসি। কেরামুল কাতিবিন ইমদাদ হাসরের দিন আল্লাহ দরবারে যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক। তুমি ফেল, যাও নিজে জায়গায় গিয়ে বসো। নেক্সট তুমিও ফেল। নেক্সট আমাদের নাম ইয়া মুর্শিদ বাবা জালালি, ইয়া মুর্শিদ বাবা জালালি। আমরা যদি ফির আবেশা, ইয়া বাবা আবেশা, যদি ফির সাবরি, ইয়া বাবা সাবরি 21 বার কইরা যদি ঘুম থেকে পারেন, আল্লাহ কসম 40 দিন আমলটা করেন, নামাজ লাগবে না, অটোমেটিক নবী আপনার কথা শুনে আসবে। দেখেন এই ভণ্ড কি বলে, এই বলে যে হচ্ছে পীরের নামে জিকির করলে জিকির হয়ে যাবে। মানে আল্লাহ তাআলা এত সুন্দর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছে, সুন্দর সুন্দর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো না বলে তার পীরের নামে জিকির করতে বলতেছে। তো বুঝেন তাদের মাথা আর মেধা। তো কষ্ট হইতেছে আপনারা? মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? যাই হোক, এসব ভণ্ডদের মাঝেও অনেক হক্কানি আলেম, হক্কানি পীর আছে। তার মাঝে অন্যতম যেমন হক্কানি পীর ছিলেন, সিলেটের মাতৃত্বে শুয়ে আছেন। শাহজালাল রহমতুল্লাহ পূজায় দিয়া গেছেন সিলেটের মানুষকে। সিলেটের মানুষ, আমি যদি ইচ্ছা করতাম তো সিলেটের জমিনকে সোনার বানাইতে পারতাম, সোনার। যেই ব্যক্তি জায়নামাজে বৈশা সিলেট সুরমা নদী পার হইতে পারে, ও সিলেটের মাটিকেও সোনা বানাইতে পারত। সর্বোপরি এটাই বলতে চাই, আমরা হক এবং বাতিল এবং ভণ্ড চিনে সমাজে বসবাস করি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে মেধা দিয়েছেন, মেধা দিয়ে বুঝে শুনে আমরা সঠিক পথে চলি, ভণ্ডদের থেকে দূরে থাকি। ভণ্ডরা সবসময় ভণ্ডই থেকে যাবে। তো আমরা সবসময় যেন তাদেরকে চিনে বুঝে চলতে পারি, সেই আল্লাহ তাআলার কাছে সেই দোয়া, সেই প্রার্থনা করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।